আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা। আমরা এখন দেখব স্কুল পর্যায়ে ২ এর সকল সিনোনিম এবং অ্যান্টোনিম সমাধান। অর্থাৎ আমরা পর্যায়ক্রমে কিন্তু আপনাদের জন্য যে সকল উপকারী ভিডিও দিয়ে আছি, তার মধ্যে কিন্তু এটি একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও। দেখুন এখানে বলছে হনোরারি শব্দটির বিপরীতার্থক শব্দ অর্থাৎ অ্যান্টোনিম শব্দটি জানতে চাওয়া হয়েছে। এটি এসেছে ১৮তম স্কুল ২ পর্যায়ে। এটি কোথা থেকে আসলো সেটা আপনাদেরকে আমি একটু জানাতে চাই। আ এটি এসেছে আপনারা মিলেই নিয়েন যাদের কাছে প্রশ্ন ব্যাংক রয়েছে। এটি এসেছে ১৪তম নিবন্ধনে কলেজ পর্যায়ে। অর্থাৎ এটি ১৪তম কলেজ পর্যায়ে এসেছে। ১৭তম অর্থাৎ একই কোয়েশ্চেন ১৭তম স্কুল পর্যায়ে এসেছে। অর্থাৎ শুধু স্কুল পর্যায়ে এসেছে ১৭তম নিবন্ধনে। তাহলে ১৪তম কলেজে, ১৭তম স্কুলে আর ১৮তমতে স্কুল 2 তে। তাহলে কি হলো? প্রথম প্রশ্নটি কিন্তু রিপিট প্রশ্ন পাওয়া গেল। এখানে হনোরারি শব্দটি জানি আমরা অবৈতনিক বা সম্মানীয়। এখানে বিপরীত শব্দ জানতে চাওয়া হয়েছে। এখানে বিপরীত শব্দ হলো পেইড অর্থাৎ বৈতনিক বা কি মজুরি বা বেতন, স্যালারি এটি বোঝানো হয়েছে। যারা আমাদের চ্যানেলে নতুন ভাই এবং বোনেরা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, যখন নিবন্ধনের ১৯তম নিবন্ধন বা নবম শিক্ষক নিবন্ধন যেটাই বলুন, যখন সার্কুলার হবে, সার্কুলারের মার্ক বন্টন অনুযায়ী আপনাদের জন্য এইখানে ফাইনাল মডেল টেস্ট দিব আমরা। অর্থাৎ ফাইনাল মডেল টেস্টগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে এবং সাথে শেষ সময় সাজেশনও কিন্তু দিব। তাই দেরি না করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে দেখুন অ্যান্টোনিম ফর অ্যাডিও। অ্যাডিও শব্দটির বিপরীতার্থক শব্দ জানতে চাওয়া হয়েছে। আমরা জানি অ্যাডিও শব্দটির অর্থ হলো বিদায়, এটির অর্থ হলো বিদায়। যেহেতু এর বিপরীত শব্দ জানতে চাওয়া হয়েছে, এখানে দেখুন যে হ্যালো। আমরা জানি যে হ্যালো শব্দটির অর্থ স্বাগত বা কাউকে অভ্যর্থনা জানানো, যে হ্যালো অর্থাৎ এটি পরস্পর বিপরীত শব্দ। এখানে দেখুন দি নিউ জব অফার ওয়াজ অ্যালুইডিং। হেয়ার অ্যালুইডিং মিনস অর্থাৎ অ্যালুইডিং শব্দটির যে অর্থ আসবে সেটির সাথে অপশনের কোনটির মিল রয়েছে সেটি কিন্তু জানতে চাওয়া হয়েছে। আমরা জানি যে অ্যালুডিং শব্দটির অর্থ কি? মুগ্ধকর। অ্যালুডিং শব্দটির অর্থ কি? মুগ্ধকর। এখানে দেখুন যে টেম্পেটিং শব্দটির অর্থ কিন্তু মুগ্ধকর। অর্থাৎ পরস্পর এরা সমার্থক শব্দ। দেখুন এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আপনারা কিন্তু একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিলেই পারেন। অর্থাৎ আমার উপকারের জন্য বা আমি যদি আপনাদের বিন্দুমাত্র উপকার করতে পারি, তাহলে অবশ্যই আমার জন্য কিন্তু আপনারা একটু উপকার করতে পারেন। এখানে দেখুন দি সিনোনিম অফ প্রেস্টিজ, যে প্রেস্টিজ শব্দটির সমার্থক শব্দ জানতে চাওয়া হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, যদি আপনাদের উপকার না হয় তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই। কিন্তু উপকার হলে আল্লাহর হস্তে আপনারা অন্তত সাবস্ক্রাইব করে দিয়েন। এখানে দেখুন দি সিনোনিম হলো প্রেস্টিজ, প্রেস্টিজ শব্দের সমার্থক শব্দ জানতে চাওয়া হয়েছে। আমরা জানি প্রেস্টিজ হলো একটি মানুষের সম্মান। অর্থাৎ প্রেস্টিজ শব্দটির অর্থ হলো সম্মান। এখানে সমার্থক শব্দ হলো স্ট্যাটাস। স্ট্যাটাস মানেও কিন্তু সম্মান। এখানে দেখুন হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ যে ট্রান্সপ্যারেন্ট। ট্রান্সপ্যারেন্ট শব্দটির বিপরীত শব্দ জানতে চাওয়া হয়েছে। দেখুন ট্রান্সপ্যারেন্ট শব্দটির অর্থ হলো স্বচ্ছ। এটির অর্থ হলো কি? স্বচ্ছ। এবং এর বিপরীত শব্দ হলো অস্বচ্ছ অর্থাৎ হ্যাজি। আমরা জানি যে হ্যাজি শব্দটির অর্থ কিন্তু অস্বচ্ছ। এরপরে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যান্টাগনিস্টিক। অ্যান্টাগনিস্টিক আমরা জানি না ডায়াগনস্টিক, সেরকম একটা যে অ্যান্টাগনিস্টিক শব্দটির অর্থ এখানে দেখানো হয়েছে। দেখুন যে অ্যান্টাগনিস্টিক শব্দের অর্থ হলো যে শত্রু ভাবাপন্ন, অর্থাৎ শত্রু ভাবাপন্ন। অ্যান্টাগনিস্টিক অর্থ কি? শত্রু ভাবাপন্ন। আর এখানে যেহেতু বিপরীত শব্দ জানতে চাওয়া হয়েছে, এর বিপরীত শব্দ হবে বন্ধু ভাবাপন্ন অর্থাৎ ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি কিন্তু অর্থাৎ অ্যান্টাগনিস্টিক শব্দটির কিন্তু অ্যান্টিনিম। এরপরে আমরা দেখব যে হোয়াট ইজ দ্য অ্যান্টিনিম অফ অ্যাগিল। অ্যাগেল শব্দটির বিপরীত শব্দ জানতে চাওয়া হয়েছে। দেখুন অ্যাগেল শব্দটি অর্থ হলো যে ক্ষিপ্র গতিসম্পন্ন। এটি অর্থ হলো ক্ষিপ্র গতিসম্পন্ন। এখানে রয়েছে লেজি। লেজি শব্দ অর্থ হলো অলস। যেহেতু এটি ক্ষিপ্র গতিসম্পন্ন আর এটির বিপরীত শব্দ হলো লেজি, যার অর্থ হলো অলস। এখানে দেখুন দি অ্যান্টোনিম অফ অপটিমিজম। অপটিমিজম শব্দটির অর্থ কি? আমরা জানি যে অপটিমিজম শব্দটির অর্থ হলো আশাবাদ। আশাবাদ, যেহেতু বিপরীত শব্দ জানতে চাওয়া হচ্ছে, তাহলে আশাবাদের বিপরীত শব্দ কি? নিরাশাবাদ বা দুঃখবাদ। এখানে দেখুন
যে পেসিমিজম অর্থ কিন্তু দুঃখবাদ, অর্থাৎ আশাবাদের বিপরীত শব্দ হলো দুঃখবাদ। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যালিয়েন্স? অ্যালিয়েন্স শব্দটির সমার্থক শব্দ জানতে চাওয়া হয়েছে। এখানে অ্যালিয়েন্স শব্দটি হলো মৈত্রী। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি শব্দ, যেটি আপনারা ফ্রি হ্যান্ড রিটেনের ক্ষেত্রে বা বিভিন্ন এর ক্ষেত্রে কিন্তু এটি ইউজ করতে পারেন। অর্থাৎ কি মৈত্রী, অর্থাৎ অ্যালিয়েন্স শব্দটির অর্থ হলো মৈত্রী। এটির সঠিক সিনোনিম হলো, এখানে দেখুন যে অ্যাসোসিয়েশন, অর্থাৎ এটি একটি সমিতি, অ্যাসোসিয়েশন সমিতি। দি সিনোনিম অফ অ্যানিহিলেট, অর্থাৎ এই শব্দটির সঠিক সমার্থক শব্দ জানতে চাওয়া হয়েছে। দেখুন এটি এসেছে 16তম স্কুল 2 পর্যায়ে। এর আগে এই প্রশ্নটি এসেছে 15তম কলেজ পর্যায়ে। দেখুন এটি এসেছে কিন্তু 15তম কলেজ পর্যায়ে। তাহলে স্কুল পর্যায়ে কিন্তু ভালোই রিপিট পাওয়া গেল, স্কুল এবং কলেজ থেকে উভয় থেকেই কোশ্চেন এসেছে। এটির অর্থ, অ্যানিহিলেট শব্দটির অর্থ হলো যে ধ্বংস করা। এখানে সমর্থক শব্দ হলো দেখুন যে ডেস্টরি। ডেস্টরি শব্দের অর্থ কিন্তু ধ্বংস করা। এরপরে দেখুন দি ওয়ার্ড বানিশ, যে বানিশ শব্দটির মিনিংস কি এবং এটির যেটি অর্থ হবে সেটির সাথে অপশনে কোনটির মিল রয়েছে সেটি জানতে চাচ্ছে। এখানে বানিশ শব্দের অর্থ হলো যে নির্বাসন দেওয়া। বানিশ শব্দটির অর্থ কি? যে নির্বাসন দেওয়া। তাহলে অপশনের মধ্যে দেখুন এক্সাইল, এক্সাইল অর্থ কিন্তু নির্বাসন দেওয়া। এরপরে দেখুন হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রিমার্কেবল? যে রিমার্কেবল শব্দটির সঠিক সমার্থক শব্দ কি? এখানে রিমার্কেবল অর্থ হলো যে লক্ষণীয়। রিমার্কেবল অর্থ হলো লক্ষণীয়। তাহলে লক্ষণীয় এর অর্থাৎ সিনোনিম বা সমার্থক শব্দ হলো যে নোটউর্তি। যে নোটউর্তি শব্দটির অর্থ কিন্তু লক্ষণীয়। এরপর দেখুন যে একাডেমিক ইজ সিমিলার টু। একাডেমিক শব্দটির সাথে কোন শব্দটি সিমিলার রয়েছে সেটি জানতে চাওয়া হচ্ছে। আমরা জানি একাডেমিক অর্থ বিদ্যালয় সম্পর্কিত বা পাণ্ডিত্যপূর্ণ। পাণ্ডিত্যপূর্ণ, এখানে দেখুন স্কলাস্টিক, স্কলাস্টিক শব্দটির অর্থ কিন্তু পাণ্ডিত্যপূর্ণ, অর্থাৎ এরা কিন্তু পরস্পর সমার্থক শব্দ। এখানে দেখুন দি ওয়ার্ড ডোসিল, যে ডোসিল শব্দটি রিফার্স টু, অর্থাৎ ডোসিল শব্দটি অর্থ, এখানে ডোসিল শব্দটি হলো অনুগত বা বাধ্য। ডোসিল শব্দটি অর্থ কি? অনুগত বা বাধ্য। এখানে অপশনের মধ্যে কোনটি অর্থাৎ অনুগত বা বাধ্য বোঝাচ্ছে সেটি হলো দেখুন যে টেম। টেম শব্দটি অর্থ কিন্তু অনুগত, অনুগত বা কি? বাধ্য, অনুগত বা বাধ্য। এখানে দেখুন দি অ্যান্টোনিম অফ ক্যান্ডিড, যে ক্যান্ডিড শব্দটির বিপরীত শব্দ কি? ক্যান্ডিড শব্দটির অর্থ হলো দেখুন, এখানে আগে অর্থ জানতে হবে। ক্যান্ডিড শব্দটির অর্থ হলো অকপট বা কি মন খোলা, যারা মন খুলে কথা বলে, অর্থাৎ মন খোলা, মনের দরজা খোলা। এর বিপরীত শব্দ হলো তাহলে কি? মনের দরজা বন্ধ হবে। সেক্ষেত্রে দেখুন এখানে রিজার্ভড, রিজার্ভ শব্দটির অর্থ কিন্তু এখানে চাপা স্বভাবের, মানে তার মন থেকে কোনো কথা আমরা কিন্তু বুঝতে পারি না, তারা বলে না, তাদেরকে বলা হয়, অর্থাৎ এখানে রিজার্ভড পারসন। দি সিনোনিম অফ ডিক্রিজ ইজ এ ইজি ওয়ার্ড। আমরা জানি ডিক্রিজ অর্থ হ্রাস পাওয়া। এখানে যেহেতু সমার্থক শব্দ, আমরা জানি যে অ্যাবাইট, অ্যাবাইট শব্দটি অর্থ হ্রাস পাওয়া। ফাইন্ড আউট দ্য কারেক্ট সিনোনিম অফ অকেপ কি? অকুপি, অকুপি শব্দটির সমার্থক শব্দ কি জানতে চাওয়া হয়েছে। আমরা জানি যে অকুপি শব্দটি অর্থ হলো দখল করা, এটি অর্থ কি? দখল করা। আর এখানে যেহেতু কারেক্ট সিনোনিম বা সমার্থক শব্দ দেখুন যে গ্রেভ, গ্রেভ শব্দটি অর্থ কিন্তু দখল করা। এরপরে দেখুন ফাইন্ড আউট দ্য কারেক্ট সিনোনিম অফ ডিফেন্স। ডিফেন্স শব্দটির কারেক্ট সমার্থক শব্দ জানতে চাওয়া হচ্ছে। ডিফেন্স শব্দটির অর্থ হলো আমরা জানি যে প্রতিরোধ। ডিফেন্স শব্দটির প্রতিরোধ, এটির সমার্থক শব্দ হবে দেখুন যে রেসিস্ট্যান্স। রেসিস্ট্যান্স মানে কি? আমরা যারা সায়েন্সে পড়াশোনা করেছি তারা কিন্তু, বা আপনারা যারা করেছেন তারা কিন্তু জানেন যে রেসিস্ট্যান্স হচ্ছে রোধ। রোধ অর্থাৎ এই ধরেন একটা বর্তনী, এখানে মনে করেন একটা রোদ দেওয়া রয়েছে, এই পাশে ধরুন রয়েছে, এই মাঝে একটা রোদ দেওয়া রয়েছে, তারপরে এখানে একটা রয়েছে, এইভাবে কিন্তু যে যে রোধগুলো কিন্তু থেকে থাকে। যাই হোক, রেসিস্ট্যান্স মানে রোধ, এখানে ডিফেন্স মানে রোধ, এটি হচ্ছে সঠিক সিনোনিম। এখানে দেখুন ফাইন্ড আউট দ্য অ্যান্টোনিম অফ অ্যাসিস্ট। অ্যাসিস্ট শব্দটির বিপরীত শব্দ জানতে চাওয়া হয়েছে। আমরা জানি যে অ্যাসিস্ট শব্দটির অর্থ হলো সাহায্য করা, সাহায্য করা। আর এই যে ক নাম্বার রয়েছে হিন্ডার, হিন্ডার শব্দটির অর্থ কিন্তু বাধাগ্রস্ত করা, অর্থাৎ পরস্পর বিপরীতার্থক শব্দ।
এখানে ব্যাড হ্যাবিটস শুড বি নিপড ইন দ্য বাড। হেয়ার আন্ডারলাইন ফ্রেজ মিনস, অর্থাৎ এই আন্ডারলাইনকৃত অর্থাৎ এখানে রয়েছে যে নিপড, আন্ডারলাইনকৃত ওয়ার্ড হবে এটুকু দেখুন যে নিপড ইন দ্য বাড। হেয়ার আন্ডারলাইন ফ্রেজ মিনস, অর্থাৎ নিপড ইন দ্য বাড এই ওয়ার্ডটুকু বা এটুকুর অর্থ আলহামদুলিল্লাহ, এইটুকুর অর্থ কোনগুলোর সাথে সম্পর্কযুক্ত রয়েছে সেটি জানতে চাওয়া হয়েছে। দেখুন এখানে নিফট ইন দ্য বার্ড, অর্থাৎ এই নিফট ইন দ্য বার্ড অর্থ হলো যে অঙ্কুরে বিনষ্ট হওয়া। অঙ্কুরে বিনষ্ট হওয়া, এখানে দেখুন সঠিক মিনিংস যাচ্ছে এখানে টু বি স্টপেড ইন দ্য বিগিনিং, অর্থাৎ শুরুতে কি শেষ হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া বোঝায়। হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ হ্যান্ডসাম, এখানে শব্দটির বিপরীত শব্দ জানতে চাওয়া হয়েছে। আমরা জানি যে হ্যান্ডসাম শব্দটির অর্থ হলো সুদর্শন বা সুন্দর। সুদর্শন বা সুন্দর, যেহেতু এর বিপরীত শব্দ জানতে চাওয়া হয়েছে, এখানে দেখুন খ নাম্বার রয়েছে আগলি। আগলি মানে কিন্তু কুৎসিত। এরপর দেখুন ফাইন্ড আউট দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি। অ্যাবিলিটি শব্দটির সঠিক সমার্থক শব্দ জানতে চাওয়া হয়েছে। আমরা জানি অ্যাবিলিটি অর্থ মানে কি সামর্থ্য, অ্যাবিলিটি মানে কি সামর্থ্য। এখানে কারেক্ট সিনোনিম বা সমার্থক শব্দ হচ্ছে ক্যাপাবিলিটি। ক্যাপাবিলিটি মানে কিন্তু সামর্থ্য। এরপরে দেখুন যে ফাইন্ড আউট দ্য কারেক্ট সিনোনিম অফ হ্যাজার্ড, যে হ্যাজার্ড শব্দটির কিন্তু যে সঠিক সমার্থক শব্দ জানতে চাওয়া হয়েছে। দেখুন হ্যাজার্ড শব্দটির অর্থ হলো বিপদ বা ঝুঁকি, আমরা জানি। এখানে ঘ নাম্বার দেখুন যে ড্যাঞ্জার, এটিও মনে হচ্ছে আপনার স্কুল পর্যায়ের একটি রিপিট কোশ্চেন, কিন্তু এই ইয়াতে আসছে, অর্থাৎ স্কুল 2-তে এসেছে। এই ছিল স্কুল 2 এর সকল সিনোনিম অ্যান্টোনিম প্রশ্ন। অবশ্যই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অন্তত সামনের মডেল টেস্টগুলো সলভ করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।